সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর একটা ডেইলি ভ্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি। আজ কিন্তু 7টার সময় আমি ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠেও কেন জানি না একদমই শরীরটা দিচ্ছিল না। আবার শুয়ে আমি ঘুমিয়ে পড়ি এবং উঠি কিন্তু 9:30টার সময়। ঘুম থেকে উঠেই কিন্তু দেখো আমি কাজে লেগে পড়েছি। তার কারণ হচ্ছে 10টা 20-র মধ্যে ছেলেকে আমায় রেডি করে দিতে হবে। ছেলে স্কুলে যাবে। সবার প্রথম যে কাজটা সেটা কিন্তু আমি সেরে নিলাম। বাসি ঘর ঝাড় দিয়ে মুছে নিলাম। তারপরে দেখো ব্রাশ করে এবার কিন্তু আমি যাব স্নান করতে। হিসাব মতো কিন্তু আমার হাতে আছে 1 ঘন্টা। তার মধ্যে আমাকে ছেলের টিফিন, ছেলেকে রান্না বান্না করে খাইয়ে পাঠানো, ছেলের টিফিন বক্স সব কিছু মেজে আমি রাতে মাজলেও আবার কিন্তু পরের দিন সকালবেলা ওয়াটার বোতল, টিফিন বক্স সব কিন্তু মেজে তারপরেই কিন্তু ওকে টিফিন দিই। জানো বন্ধুরা, আমাকে কিন্তু সবাই বলে যে আমি নাকি খুব স্লো কাজ করি। আজ তাই তোমাদের সাথে শেয়ার করছি যে 1 ঘন্টার মধ্যে আমি ঠিক কি কাজ করেছি। স্নান টান করে পুজো করে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। এসে ভাত করেছি, মাছ ভাজা করেছি, কারণ এর থেকে বেশি আর কিছু করতে পারিনি। আর বানিয়েছিলাম হচ্ছে চাউমিন। আজকে ছেলেকে চাউমিনে দেবো টিফিনে। আমি কিন্তু চেষ্টা করি যে ছেলেকে একটু ভাত খাইয়ে পাঠানোর। তোমরা কিন্তু দেখেছো যে কইটুকুই ভাত নিয়েছি, ওটাও সবসময় খায় নাও, কিন্তু একগাল দুগাল যাই খাক না কেন ভাত খেয়ে গেলে আমার শান্তি। তারপর আর কি একা একা কোনোভাবে একটুখানি টিফিনটা খেলাম। খেতে একদমই ইচ্ছা করে না একা একা। তারপরে রান্না বান্না করে দেখো উপরে চলে এসেছি, একদমই ঘরদোর ফাঁকা। জানো তো, ভেবেছিলাম হয়তো আর কখনোই আমি ইউটিউবে ভিডিও বানাবো না, কিন্তু কিছু কিছু ভালোবাসার মানুষের জন্য আবার বানানো শুরু করলাম। অনেক দূর এগিয়ে গিয়েও কিন্তু আমি অনেকটা পিছিয়ে পড়েছি আবারও। সবটা নতুন করে শুরু করছি, আশা করি তোমাদেরকে আবার আগের মতো পাশে পাবো। এখন বাজে কিন্তু 6:45। আর দেখো বাবু স্কুল থেকে চলে এসেছে। স্কুল থেকে ফেরার পথে ডাক্তারবাবু চপ পেঁয়াজি আনছিল, তখন ছেলে বলল বেগুনি খাবো। ছেলে এসব খায় না, কিন্তু আজ হঠাৎ বললো বেগুনি খাবো, কিন্তু ওখানে বেগুনি ছিল না। তাই ডাক্তারবাবু বাড়িতে এসে বললো একটু বেগুনি ভাজা। রান্নাঘরে চলে এলাম, এসে একটু বেগুনি, একটুখানি বেগুন ছিল তাই একটু বেগুনি ছেলের জন্য এটা করলাম। আর পেঁয়াজি ভাজছি, আর একটা ধনিয়া পাতা ছিল সেটাও ভেজেছে। আর দেখো ছেলের জন্য একটা ডিম সিদ্ধ করেছিলাম, যদিও আমরাও খাবো। সেটা দিয়ে একটু নতুনভাবে চেষ্টা করলাম, দেখলাম বেশ ভালোই লাগলো। তোমরাও চেষ্টা করতে পারো, কিন্তু যার জন্য বানালাম সেই কিন্তু খায়নি। একটা মাত্র বেগুনি খেয়েছে আর একটা ডিমের চপ, ব্যাস এটুকুই। তারপরে চলে এলাম রাতে রান্না বান্না করতে, কারণ ডাক্তারবাবুর নাইট ডিউটি। তাই দেখো আলু ভাজা, পেঁয়াজ আলু ভাজা আর রুটি বানিয়েছে। আর সকালে রান্না বান্না যেগুলো করেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়। সকালে মাছের ঝোল, মাছের ঝাল সবটাই রয়ে গিয়েছে। ডাক্তারবাবু তো এই মাছ একদমই খেতে চায় না, আর অনেকগুলো মাছ এনেছে, তোমরা দেখেছিলে। ভাজাও খেয়েছি আমরা দুজনে দুটো, তারপরেও এই মাছগুলো রয়ে গিয়েছে। আমি কিন্তু অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, তাও তোমরা যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।